আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে 5 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। একদম সহজ আরবি। যদি কেউ মাদ্রাসায় পড়াশোনা করে থাকেন তারা জানবেন যে এর অর্থ কি। আর যারা না করেন আপনাদেরকে আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ অর্থাৎ এ মুসলমান বান্দাগণ, এই ঈমানদার বান্দাগণ, তোমরা আমার দিনগুলোকে স্মরণ করো। সুবহানাল্লাহ। কি করো? আমার দিনগুলোকে তোমরা স্মরণ করো। আচ্ছা ভাই, এই যে দিন আমরা কাটাচ্ছি এটা আল্লাহর দিন নয় কি? এই প্রত্যেকটা দিনই তো আল্লাহর দিন। প্রত্যেকটা রাত আল্লাহর রাত, প্রত্যেকটা সময় আল্লাহর সময়। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ মালিক। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সৃষ্টিকর্তা, তিনার সমস্ত কিছু তানারই জন্য। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাদা ভাবে কি বলছেন? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আমার দিনগুলোকে তোমরা স্মরণ করো। তার মানে নিশ্চয়ই এই দিনের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন না, এই রাতের কথা আল্লাহ বলছেন না, কোন মখসুস, কোন খাস, কোন প্রাইভেট দিনের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন। আপনাদেরকে মাইন্ডটাকে ঠিক করার জন্য আমি বলছি, ঘুম পাচ্ছে না তো? সবাই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ শোনেন, আপনাদেরকে কিছু কথা বলে যাব যাতে আপনাদের ঈমানের জন্য বেনিফিট। বক্তব্য আপনারা শুনেছেন, বক্তব্য শোনার পর মনে রাখার চেষ্টা করুন। আমি কি বললাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি আমার দিনগুলোকে স্মরণ করো। তো এই দিন মানে সাধারণ দিন নয়, সোমবার, মঙ্গলবার, বুধবার এই দিন নয়। এই দিন সম্পর্কে যারা মুফাসসিরে কেরাম রয়েছেন, যারা কোরআনে পাকের তাফসীর করনে वाला পণ্ডিতরা রয়েছেন, যারা কোরআন নিয়ে আলোচনা করেছেন, তারা সবাই লিখেছেন যে এই দিন বলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বলছে যে আমি তোমাদের প্রতি যখন যখন নেমত নাজিল করেছি, রহমত নাজিল করেছি, যখন যখন তোমাদের প্রতি ইহসান নাজিল করেছি, সেই দিনগুলোকে তোমরা স্মরণ করো। এবার এখানেও কনফিউশন রয়েছে, এখানেও পেরেশানি রয়েছে। এই যে দুটো চোখ, এই দুটো চোখ আল্লাহর রহমত নয়? এই দুটো হাত আল্লাহর রহমত নয়? এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি, এই বাতাস কি আল্লাহর রহমত নয়? এই যে পুকুরে আমরা পানি দেখছি, এটা কি আল্লাহর রহমত নয়? এক কথায় পৃথিবীর সমস্ত কিছু আল্লাহর রহমত। তো আমরা কার উপর খুশি মানাবো? কার উপর আমরা কাকে স্মরণ করব? আমরা যদি হাতকে স্মরণ করতে থাকি তো সবার হাত রয়েছে। আমরা যদি চোখকে স্মরণ করতে থাকি সবার চোখ রয়েছে। আর আমরা মানি, বিশ্বাস করি এটা আল্লাহর রহমত। কিন্তু বলুন তো ভাই, এখানে কি হাতের কথা বলা হয়েছে? এখানে কি চোখের কথা বলা হয়েছে? আমি কোরআনে পাকের একটা আয়াত পড়ি। কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে, শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাত দিয়েছে, অবশ্যই ইহসান করেছে। চোখ দিয়েছে, অবশ্যই ইহসান করেছে। তোমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস দিয়েছে, অবশ্যই ইহসান করেছে। পানি দিয়েছে পান করার জন্য, অবশ্যই ইহসান করেছে। কিন্তু কোরআনে কোনো জায়গায় বলেনি যে হ্যাঁ হ্যাঁ আমি পানি দিয়েছি সেই কারণে ইহসান করেছি, আমি বাতাস দিয়েছি সেই কারণে ইহসান করেছি। না না, কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। এ মুমিন বান্দাগণ, তোমাদের উপর যা ইহসান করেছি তার চর্চা আমি করি না, আমি আমার রাসূলকে তোমাদের মধ্যে পাঠিয়েছি তার চর্চা করি। আর মানে বোঝা গেল কি? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ অর্থাৎ তোমরা আমার রাসূলের গুণগানটা করো। সুবহানাল্লাহ। ভাই কেন করব না আমরা রাসূলের গুণগান? কেন করব না আমরা রাসূলের পাকের গুণগান? যে রাসূল এই পৃথিবীতে না আসলে আমরা সিজদা পেতাম না, যে রাসূল এই পৃথিবীতে না আসলে আমরা নামাজ পেতাম না, যে রাসূল এই পৃথিবীতে না আসলে আমরা হক বাতিল চিনতে পারতাম না। এক কথায় আমরা খোদা পেতাম না, আল্লাহকে চিনতাম না, জানতাম না। কিন্তু আমার রাসূল এসে আমাদেরকে শিখিয়ে গেছে। ভাই কেন আমরা রাসূলের পাকের চর্চা করব না? তিনি তো আমাদেরকে শিখিয়েছেন বড়দেরকে আদব করতে হবে। কেন আমরা রাসূলের পাকের প্রেম করব না? তিনি তো আমাদের